জল ঢেলে দিলাম, দিয়ে ডালগুলো দিয়ে দেবো, ডালটা দিয়ে নেবো। ডালটা ধুয়ে নেবো, আবার জল দিয়ে বসিয়ে রাখলাম। জল দিয়ে বসিয়ে রেখে সিদ্ধ করে নেবো প্রেসার কুকারে। এই কড়াই বসিয়ে দিলাম। কড়াই পরিষ্কার করে নিয়ে ক্ষীরটা ঢেলে দিলাম। ক্ষীরটা দিয়ে দিলাম, দিয়ে একটু গুড় দিয়ে দিলাম। তিন চার চামচ মতো গুড় দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। গরম করে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিতে হবে। এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আটাটাকে মেখে নিলাম ভালো করে। আটা বলতে এই ময়দাকে ভালো করে মেখে নিয়ে নেচি কেটে নিলাম। গোল গোল করে মেখে এবার ওর মধ্যে আমি ক্ষীরের পুরটা দিলাম। ডালটাকে সাঁতলে নিলাম। ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে সাঁতলাচ্ছি। ভালো করে ভেজে নিলাম। এবারে ডালটা ঢেলে দেবো। প্রেসার কুকার থেকে ডালটা ঢেলে দিলাম। এর মধ্যে আবার জল দিলাম। এবারে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, নুন দিলাম এক চামচ, চিনি দিলাম এক চামচ, দিয়ে পুরটা বানিয়ে নিলাম। একটু চ্যাপ্টা করে বড় বড় করে নিলাম আকারে। ডালটা ফুটছে, দিয়ে দিলাম। দিয়ে ভাজা শুরু করতে হবে। এবার ছেড়ে দিলাম তেল গরম করে। ভাজা হচ্ছে, এবার একটা একটা করে তুলে ছোলার ডালে দিয়ে দিলাম।
গরম ডালে